হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আজ আমি তোমাদের করে দেখাবো একটা অন্যরকম নতুন রেসিপি যার নাম পটল বাটা। পটলের তরকারি খেয়ে খেয়ে বড্ড বোর হয়ে গেছি, আজ তাই পটলকে একটু অন্যরকম রূপ দিলাম। তার নাম পটল বাটা, যার জন্য লাগবে পটল, রসুন। আমি 4টে পটল নিয়েছি, আর লাগছে কাঁচা লঙ্কা। এই উপকরণ দিয়ে আমি আজকে বানাবো পটল বাটা। প্রথমে আমি পটলগুলো দুমুখ কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার দেখুন আমি কীভাবে ঘষে নিচ্ছি। উপরের ছালগুলোকে আমি ঘষে ঘষে তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও করে নেবেন, খোসা ছাড়াতে হবে না। খোসা ছাড়িয়ে আমি এরকম করে পটলগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে আমি পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি রসুন কুচি না, গোটাই দিয়েছি, কুচিও দিতে পারেন। আর দিয়েছি কাঁচা লঙ্কা গোটা। একটু সামান্য জল দিতে হবে। আমার বাটা হয়ে গেছে, দেখুন এরকম হবে পেস্টটা। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দেব কালো জিরে। তেলটা গরম হবে, তারপরে কিন্তু কালো জিরেটা দিতে হবে। তবে গ্যাসটাকে সিম করে দিতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায়। এবার আমি নাড়িয়ে নিচ্ছি একটু। এবার ওই ফোড়ন দেওয়ার পরে আমি পটল বাটাগুলোকে দিয়ে দিলাম। পটল বাটাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে লেগে না যায়। আপনারা এবার একটা সুগার ফ্রি ট্যাবলেট অ্যাড করে দেবেন, আর একটু নুন দেবেন, চিনিও দিতে পারেন। আমি সুগার ফ্রি ট্যাবলেটটা দিয়েছি। এইবার আমি বাটাটাকে সমানে নাড়িয়ে যাচ্ছি। না নাড়ালে কী হবে, লেগে যাবে, সেজন্য নাড়িয়েই যেতে হবে। আর দেখুন জলটা কীভাবে শুকিয়ে গেছে আর একটু থকথকে হয়ে গেছে। এই থকথকেটা একটু শক্ত হলেই রেডি। দেখুন অনেকটা থকথকে আগের থেকে হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। চামচ দিয়ে কেটে কেটে নেওয়া যাবে সেই রকম মতন হয়ে গেছে। ব্যাস রেডি আমার পটল বাটা। একদম রেডি। তবে হ্যাঁ, আমি যে কথা বলছি আমার পেছনে এই পাখার আওয়াজকে তোমরা প্লিজ ইগনোর করো। গরম, পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না, তাই কি করব, পাখাটা চালাতেই হয়েছে, সেই সাউন্ডটাকে ইগনোর করো। এই পটল বাটা দিয়ে গরম ভাত জাস্ট অসাধারণ লাগে। তোমরা ট্রাই করো, আজ আমাকে জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।